এবারে দুবারের সভা 21শে জুলাই আমরা দেখেছি, জনসমুদ্র, জনরোষ, 28শে আগস্ট ছাত্র পরিষদে ছাত্রগুলো এখানে জমা সমাবেশ ভালো হবে, হ্যাঁ ব্যাপকভাবে হবে। চারিদিকে আমাদের কাছে খবর আছে ভালো সংখ্যায় আমাদের ছাত্ররা আসছে, যুবরা ছাত্ররা আসছে, ছাত্র পরিষদ এটা ভালো করে হবে। আমাদের মাননীয় আমাদের নেত্রী থাকবেন, বক্তব্য সবাই আসবেন। হাইকোর্ট বলে দিয়েছে 1,500। তৃণমূল মানে তো জনরোষ, জনসমুদ্র। আমরা তো 1,500ই বলবো, আমরা 1,500ই নিয়ে আসি করতে পারি। আমরা যেটা বলেছি সেটা নিয়ে আসবো। এবার সাধারণ ছাত্রছাত্রী যদি চলে আসে তো আমাদের করার কি। আগামী দিনে তৃণমূল ফিরছে। আর একটা কথা, তারিখের পর থেকে পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে বিজেপি কী জিনিস। গত দুদিন আগে বিহারের যে একটা ঘটনা দেখলাম, যেটা 6 বছরের শিশু সরকারের প্রতিবাদ করেছে, সেই অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? এবার মানুষ বলবে, পশ্চিমবাংলার মানুষ বলবে যে ভোটটা দিয়েছে তোমাদেরকে, দিয়েছিলাম আমরা, কিংবা আমাকে ভুল বুঝিয়ে নিয়েছিলে তোমরা, ভোটটা আমার ফেরত। এই আন্দোলনটা এবার আরম্ভ করে সাধারণ মানুষ, এবং এদেরকে এরা 29 অবধি থাকতে পারবে না। 29 অবধি থাকবে, এই 1 বছর পরে সরকার। চৌঠা মের পর তৃণমূল করা যায়, তার মধ্যে দুখানা মেগাতে 21শে জুলাই, 28শে আগস্ট। আজকে আমরা সেই রাজপথে দাঁড়িয়েছি। আমরা পেয়ে গেছি প্রতিনিধি, কথা বলেন যে যেভাবে শাসক দল একের পর এক অত্যাচার করছে, মানুষ বুঝে গেছে। একটুখানি কথা বলার উপরে সেই কথা কষ্ট করছে, সেটা হলো যে 4 তারিখের পর বিজেপি সরকারে আসার পর মানুষ, পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে সরকার কী পথে চলছে। দুদিন আগে বিহারে হচ্ছে ঘটনা, 6 বছরের থেকে অ্যারেস্ট করছে, সরকারের প্রতিবাদ করতে গেছে। পশ্চিমবঙ্গে তো যারা প্রতিবাদ করছে তারা আজকে বিহারে দাঁড়িয়ে আছিস কেন? 6 বছর কী আইনে যে অ্যারেস্ট করলো আমরাও জানি না। মানে এখন বিজেপি আমাদের সব কিছু শুনে, আপনি যদি প্রতিবাদ করেন, আপনি যদি বিজেপি বিরোধী হন, তাহলে আপনাকে প্রথমে পাড়ার এলাকার লোকাল মফসলের সেট করে যাবে। যদি আপনি তাদের শান্ত না হন, তাহলে পুলিশ পাঠিয়ে আপনাকে শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করা হবে, এবং ইললিগালি ডিটেনশন করে আপনার কোনো এফআইআর নেই, কিচ্ছু নেই, থানার মধ্যে দিনের পর দিন আটকে রাখা হবে। তো সমস্ত প্রসিডিওর পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দেখছি হচ্ছে, এই অপরাধ এই ঘটনা ঘটছে। অসংখ্য জেলা থেকে অসংখ্য কর্মীরা হাইকোর্টে আসছে, থানাতে ডেকে নিয়ে যাচ্ছে, কোনো এফআইআর নেই। 4 বছর আগের এফআইআর, 9 বছর আগে ঘটনা, 9 বছর পরে এফআইআর করে সেই মামলাতে লোককে তাড়া করে বেড়াচ্ছে, জেলের মতো ঢোকাচ্ছে। তো আসলে এই পরিস্থিতি বেশি দিন থাকবে না। আইনের শাসন বলতে একটা জিনিস আছে, বলেছেন আইনের শাসন লাগু হবে। সে কোন আইনের শাসন লাগু হচ্ছে আমরা জানি না। নতুন করে বোধহয় আইন RSS লিখছে, সেই আইন লাগু হবে না বলছে। কালকে 28শে বলছে 1,000 লোক, 2,000 লোক নিয়ে গতকালেও বলেছিল 2,500 জনসমুদ্র, জনপ্লাবন। আগামীকালও সেইটাই দেখো ওটা থেকে পিকচার আমি বাকি আমরা কথা বলে নিলাম। পিকচার একটু বাকি আছে, রাত পেয়ালেই 28শে আগস্ট।
ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কলকাতা থেকে শিবাশী মল্লিকের রিপোর্ট, সংবাদ শিরোনাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস প্রস্তুতি একদম তুঙ্গে, রাত পেরোলে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আমরা একটু ময়নাদির সঙ্গে, ময়নাদি 21শে জুলাই তারা বলেছিল 3000 লোক, 28শে আগস্ট বলল 1500 লোক। তৃণমূল মানে জনসমুদ্র, তৃণমূল মানে জনপ্লাবন, কি বলবেন? এটা তো বাংলার মানুষ দেখেই নিয়েছে 21শে জুলাইয়ের দিন। তো এবার আবারও দ্বিতীয় পরীক্ষার আগামীকাল রয়েছে, সেখানেও আমরা উত্তীর্ণ হব, খুব ভালোভাবেই উত্তীর্ণ হব, যে কারণে ওরা ভয় পেয়েছে এবং সেটা আগের পরীক্ষাতে প্রমাণিত হয়েছে কারা আসল তৃণমূল আর কারা নকল তৃণমূল, আর তারা দিদির সঙ্গে রয়েছে। দুদিন আগে যে কথাটা বললেন যে উনি বাড়িতেই থাকুক, আমরা ইতিহাসে বা অতীতে কোনোদিন দেখিনি। এটা কোনো মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট হতে পারে বলে তো আমার মনে হয় না। সাধারণ সুস্থ স্বাভাবিক জীবনে কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য রাখতে পারেন বলে তো আমার মনে হয় না। মুখ্যমন্ত্রী তো অনেক সংযত হতে হবে, কারণ এখন যে 3 মাস ধরে আমরা প্রতিহিংসা করার রাজনীতি দেখছি তার ঊর্ধ্বে চলে গেছে। এটার তীব্র নিন্দা জানাই। তীব্র নিন্দার থেকেও বড় যদি কিছু থাকে তাহলে সেটা, মানে এখানে কোনো আইন ব্যবস্থা নেই, এখানে সুশাসন নেই, অরাজকতা চলছে দিনের পর দিন। তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, বাড়িঘরদোর পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হচ্ছে। আর সেটা বাংলার মানুষ দেখছেও এবং বাংলার মানুষ বুঝেও গেছে। 3 মাসে নাভিশ্বাস উঠে গেছে বাংলার মানুষের। বাংলার মানুষ বুঝে গেছে যে কি ভুল করলাম। শেষ প্রশ্ন, সেটা হলো 4ঠা মের পর যে প্রতিবাদ করছে সেই শিগড়ে। আমরা দুদিন আগে বিহারে দেখলাম যে একটি 6 বছরের ছেলে সরকারের প্রতিবাদ করেছিল, সেও শিগড়ে। তাহলে সব ক্ষেত্রে সেটাই হচ্ছে নাকি? এটা তো হওয়াটা স্বাভাবিক, কারণ গোটা দেশ জুড়ে এই সরকার, এই বিজেপি সরকার যে রকমের অত্যাচার করছে, শুধু এই রাজ্যে বলে নয়, প্রত্যেকটা রাজ্যে, আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও সেম সিচুয়েশন, সেম মানে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তার জন্য ছোট থেকে বয়স্ক সবাই রাস্তায় নেমে গেছে। এদের অত্যাচারে থাকা যাচ্ছে না, মানে এরা সব রকম দিক দিয়ে ওরা অত্যাচার করছে, মানে স্বৈরাচারীর ঊর্ধ্বে গিয়ে কাজ কারবার করছে। এরা কোনো আইন মানে না, কোনো শাসন মানে না, কোনো সংবিধান মানে না, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ওরা করতে চাইছে যে ওরাই একমাত্র আইন, ওরাই একমাত্র সংবিধান, কিন্তু এটা তো হতে পারে না। ধন্যবাদ। মানুষ এই সমস্ত মানে বিশৃঙ্খলার, এই সমস্ত অত্যাচারের ঠিক জবাব দেবেই দেবে। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম ময়নাদির সঙ্গে। প্রস্তুতি চলছে, ছাত্র যুবরা আজকে এই প্রস্তুতি দেখতে এসছে। আজকে যেভাবে দ্বিতীয় মেগা শো আজকে হবে গত রাত্রে হলে, তারই একটা বলেই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মেগা শো দ্বিতীয়। তৃণমূল পরাজয়ের পর এত বাঁধা বিক্রি হয়ে কতটা আশা, কী বলবেন? তৃণমূল তো পরাজিত নয়, তৃণমূল কংগ্রেস প্রতারিত, এবং তারপরেও আপনারা দৃশ্য দেখেছেন যে 21শে জুলাই যেই সংখ্যক মানুষজন এখানে উপস্থিত হয়েছিল, সেটা কিন্তু বারবার কণ্ঠ ছেড়ে একটা কথাই বলেছে যে বাংলার জনগণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। আপনারা দেখেছেন যে বারবার তারা চেষ্টা করেছে যে বিভিন্নভাবে যাতে আমাদেরকে রোধ করা যায়, যাতে আমাদেরকে বাড়িতে বন্দি করে রাখা যায়, কিন্তু সব বন্দি পেরিয়ে কিন্তু সব ব্যারিকেড ভেঙে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাইতে উপস্থিত হয়েছিল। এবার 28শে আগস্ট বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু ঠিক এখানে, অর্থাৎ আগামীকাল 28শে আগস্টের দিন আমরা ঠিক যেই রাস্তায় দাঁড়িয়ে আছি, ক্যাথেড্রাল রোড, যেখানে 21শে জুলাইয়ের মঞ্চ গড়ে উঠেছিল, সমানভাবে 28শে আগস্টের মঞ্চ গড়ে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, এবং এত সংখ্যক মানুষজন আজকে থেকেই উপস্থিত। সেটা দিয়েই আশা করতে পারছেন যে কালকেও এই জায়গাটা জনজোয়ারে পরিণত হতে চলেছে, জনসমুদ্রে পরিণত হতে চলেছে। 1500 বলেছে, গতবারে বলেছে 2500। তৃণমূলে মানে জনসমুদ্র, জনপ্লাবন, কালকেও সেই রাজপথে প্লাবন দেখা যাবে। দেখুন, কি জানেন তো, মানুষের আবেগ তো ওরকম দড়ি দিয়ে, ব্যারিকেড দিয়ে বা কোনো 1500 রিস্ট্রিক্ট করে রাখা, 2500 রিস্ট্রিক্ট করে রাখা কখনো
কতটা সম্ভব সত্যি আমার জানা নেই। আমি সেবারও এই সমান বক্তব্য রেখেছিলাম। তারপরে মঞ্চে যখন উঠি তখন দেখি যে 1,500-2,500 তো নয়, উল্টে সেটা 1 লক্ষ পেরিয়ে গেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা এরকম একটা সময় আছি যে প্রত্যেকটা মানুষজন, কাউকে কিন্তু ইনভাইট করে ডাকা নয়, সকলে কিন্তু বাড়িটা ছেড়ে এখানে রাজপথে তারা বসে আছে যে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন, শুধুমাত্র সেটা শুনবেন বলে, আগামীর পথনির্দেশিকাটা কী হবে সেই জিনিসটা জানবেন বলে। তাই আমি প্রত্যেকটার এই ট্রেলারটা দেখেই বুঝতে পারছি যে আগামীকাল কিন্তু এই জায়গাটা আবারও জনসমুদ্রে পরিণত হবে। আর বারবার একটা কথা বলবো, যতই শাসক দল আমাদেরকে ব্যারিকেড দিয়ে বাঁধার চেষ্টা করুক না কেন, বিভিন্নভাবে ভয় ধমকানি চমকানি দেখিয়ে বাঁধার চেষ্টা করুক না কেন, আমরা কিন্তু মাঠে ময়দানে থেকেছি, আমরা কিন্তু আমাদের লড়াই লড়েছি। ছাত্ররা আগামীর পথ দেখাবে, সেটা আগামীকাল 28শে আগস্টের মঞ্চের সামনে থেকে আপনারা সকলেই বলবেন। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম যে জনসমুদ্র হবে দ্বিতীয় মেগা শো। কোর্ট বলেছে 1,500, প্লাবন দেখেছিলাম 21শে জুলাই 2,500। তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান, কারণ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী। এখানে যারা ছাত্র নেতা নেত্রী জুনিয়ররা আছেন তারাই ওই বিষয়টি করছেন। আমাদের কাজ শুধু তাদের একটু সহযোগিতা করা, গাইড করা। এ বিষয়ে তারা যা বলার বলছেন। আমরা শুধু বলি, দেখেছেন তো 21শে জুলাই যারা সরকার স্পন্সার্ড পুলিশ দিয়ে, তাদের তো ওই ফাঁকা প্লাস্টিকের চেয়ার, আর জনসমুদ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। অর্থাৎ আমরা আদালতকে 100 বার সম্মান দিই, কিন্তু আমরা জনগণের আদালতকেও সমানভাবে সম্মান দিই। আমরা কেউ আইন ভাঙার কাজ করছি না, বাট বাকিটা জনগণ কীভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন তাদের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গোটা বাংলা আছে, গোটা ভারতবর্ষ আছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীরা আছেন, এবং কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি সরকার যা শুরু করেছেন তার থেকে সাধারণ মানুষকে পরিত্রাণ দিতে একটাই মাত্র মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই দল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ফলে মমতাদি যেখানে, জনস্রোত সেখানে। ধন্যবাদ। প্রিয় মেগা শো তৃণমূল পরাজয়ের পর কতটা আশাবাদী, কতটা কী লোক হবে? বাংলার মানুষ, বাংলার ছাত্রছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখে। যারা আমরা কলেজ গেটের সামনে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা নিয়ে ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি বা ছাত্র সংগ্রামের মধ্যে দিয়ে গেছি, যারা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে লিডার মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগের নাম। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি হিসাবে তাকে আমরা পাশে পেয়েছি। আমরা এই দুজন ছাড়া তৃণমূল ছাত্র পরিষদ আর কাউকে নেতা মনে করে না। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই মঞ্চ থেকে ছাত্রদের দিক নির্দেশিকা দেবে, সেই মঞ্চের সামনেই ছাত্রছাত্রীরা এসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে ভিড় করবে। আর যেভাবে 4 তারিখের পর বিজেপির অত্যাচার, প্রতিটা বাঁধা বিক্রি করে সব কিছু এগিয়ে যাচ্ছেন আপনারা, আগামী দিনে ছাত্র যুব কালকের স্লোগান কী হবে? তৃণমূল বলবে ছাত্ররা কি করতে পারে সেটা দিল্লি দেখিয়ে দিয়েছে। ছাত্র আন্দোলনের জন্য দিল্লির শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল। দীর্ঘদিন যদি এই বাংলায় যে অপশাসন চলছে, সেই অপশাসন চলতে থাকে, তাহলে কালকে যে ছাত্র জমায়েত করবে এখানে, কাল থেকে ছাত্ররা বার্তা দিয়ে দেবে যে বাংলার ছাত্ররাও তৈরি আছে। যদি সরকার ভালোভাবে না চালাতে পারে, যদি ছাত্রছাত্রীদের ওপর হামলা করে, যদি গরিব শ্রমিকদের উপর হামলা করে, যদি সাধারণ মানুষের পেটে লাথি মারে, তাহলে এই বাংলার ছাত্রদেরও কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য রাস্তায় নামতে একবারও ভাববে না। ধন্যবাদ। প্রস্তুতি সভা, যে প্রস্তুতি সভা আমরা করতে এসেছি, এবং 2026 নির্বাচনের পর সে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে, তারপর 21শে জুলাই, তারপর 28শে আগস্ট জনসমুদ্র, 2021শে জুলাই হয়েছিল, 28শে আগস্ট সেই জনসমুদ্র, জনপ্লাবন, সেই আমরা আশা রাখি। আমরা কথা বলে নিলাম প্রতিযোগের সঙ্গে, উপাসনার সঙ্গে, প্রিয়াঙ্কার সঙ্গে, কুণালদার সঙ্গে কথা বলে নিলাম। তারা আশা আছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় চলে যায়নি, আবেগ তারই একটি ছবি আমরা কাল দেখতে পাবো। কলকাতা থেকে শিবাশিস মল্লিকের রিপোর্ট, সংবাদ।